রাসূলের সাহাবা বা রাসূল কখনোই মেরাজের অনুষ্ঠান পালন করছিলেন কিনা, যে স্বয়ং রাসূলের সামনে থাকলে আল্লাহর সামনে থাকা হয়, নিজের মনের কথা বলা হয়, উত্তর পাওয়া যায়। তার সামনে থাকা মানেটা হচ্ছে তার নেক অর্জন করা, তার সামনে থাকা মানেটা হচ্ছে তারকে দেখা মানেটা হচ্ছে হাজার হাজার বছরের গুনাহ মাকুব হয়ে যাওয়া। তার সাথে দেখা দর্শন লাভ করার অর্থ হচ্ছে সালাত ও হজের সওয়াব অর্জন করা। ঠিক তদরূপ একজন নবীকে দেখলে যেমন সওয়াব অর্জন হতো, ঠিক তেমনি একজন আল্লাহর বন্ধুকে দেখলে সেই রকম সওয়াব অর্জন হয়। তো যাকে দেখলে সোয়াবের পরে সোয়াব অর্জন হয়, তার আবার এখানে আলাদাভাবে পৃথকতাভাবে নদীর কূলে গাছতলাতে বসে ওইখানে একটা ইটা করো সেটা করো, এগুলো সব কিছু কি, এটা হলো হাদিস। এগুলো হলো সব কিছু হাদিস। আসলে মূলে বিষয়টা কি হইলো কি, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। স্মরণের অপর নামই হলো নামাজ। এখন স্মরণ তো আমার অন্তরে আছে, তাহলে নামাজটা বাদ নেই। এই নামাজ হাদিস মতে আসছে, কোরআনে আছে যে কি ধ্যানে মোরাকাবার নামাজ, আর হাদিস আছে রুকু সেজদার নামাজ। এটা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করছে। ওই ইহুদি কিছু বেদুর মেয়েরা সকালে ঘুমের থেকে উঠে ডানে বামে হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করতো, কাপড় বস্ত্র ঠিক থাকতো না। তখন তাদেরকে বলছে, তোমরা মঙ্গলের পথে আসো, শান্তির পথে আসো। এই পথে তোমার এক্সারসাইজ বা ব্যায়ামও হবে এবং আল্লাহর পবিত্রতাও পূর্ণ হয়ে যাবে। অতএব তোমার শরীর স্বাস্থ্য জোড়া পাঁচগুলা ভালো থাকবে, রক্ত চলাচল ভালো থাকবে এবং আল্লাহর উপাসনা কর্মটা হবে। দুটো কাজ একসাথে তোমার হয়ে যাবে। ধীরে ধীরে যদি তোমার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা বিশ্বাস আসে, ভয় আসে, তখনই তুমি এই পথে ইসলামের পথে আগমন করতে পারবা। পৃথিবীর ভিতরে যত হাদিস গ্রন্থ আছে, সমস্ত হাদিস গ্রন্থ কিতাবের উর্দু হলো আসমানি কিতাব আল কোরআন, এটার উপর কোনো কিতাব নাই। পৃথিবীর ভিতরে যত নবী আছে, যেমন কি পিতা আদম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু মুসা আলাইহিস সালাম পর্যন্ত, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ নবী হাবিবুল্লাহ পর্যন্ত, মুহাম্মদ নবী আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। তাহলে এই নবী এত নবীগণের মধ্য দিয়ে সমস্ত নবীর নবী হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং নবীর কাছে দুটো দরজা ছিল, উপস্থিত নবীর কাছে দুটো দরজা ছিল। একটা হলো বেলায়েত, একটা হলো নবিয়াতির দরজা, তার মানে আদিকালের যত নবী ছিল সমস্ত নবীদের নবী। আরেকটা হলো বেলায়েতির দরজা। বেলায়েতির দরজা হলো ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত বেলায়েতির দরজা চালু থাকবে এবং নবীতির দরজা চিরকালের জন্য বন্ধ হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু আগে ছিল নবী, পরে হলো অলি, কিন্তু দুইটাই কিন্তু আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধি, পবিত্র কোরআনের ঘোষণা। তাহলে সেই ঘোষণার মানুষের সামনে আমরা আসি। আমরা নবীর জামানাতে নবীরে পাই নাই। নবীরে পাইলে মনে হয় জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইতো, তোমার গুনাহ জীবনও মাফ হইতো না। তুমি বর্তমানকে খেয়াল করতে হবে, একজন বিশ্বাসী আল্লাহর বন্ধুকে অনুসরণ করে তার মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলকে স্মরণ করতে হবে। তবে সে আল্লাহও না, রাসূলও না, সে কোরআনও না, তার মধ্যে আল্লাহ রাসূল ও কোরআন লুকানো রয়েছে। যার ভালোবাসা যেমন, তার কাছে তার বন্ধু আল্লাহর বন্ধু তেমনই হবে। তাহলে সেই বন্ধু যা বলবে তাই করাটাই হচ্ছে তোমার জন্য উত্তম।